নমস্কার বন্ধুরা, মেনকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বিকেলের জলখাবার কীভাবে বানাতে হয় আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন। আর এত সুন্দর হয়েছে খেতে, নরম তুলতুলে হয়েছে আর খুব সুন্দর মচমচে, ওপরটা মচমচে কিন্তু ভেতরটা একদম নরম হয়েছে। দুটো ডিম দিয়ে আর একটি আলু দিয়ে এই রেসিপিটা বানিয়েছি, খুব সুন্দর খেতে হয়েছিলো। তো চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি কীভাবে এটাকে বানাচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। চলুন রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে ময়দা চেলে নিয়েছিলাম, নিয়ে এখানে 2 বাটি মতন আমি ময়দা নিয়ে নিলাম। এটা সকালে বা বিকেলে এটা করতে পারবেন, এত সুন্দর খেতে হয়েছে, বাচ্চাদের খুবই ভালো লাগবে, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এটা। তো আমি প্রথমে একটু নুন দিয়ে দিলাম, তারপরে বেকিং পাউডার দিয়ে দিয়েছি 1 চামচ মতন, আর এখানে একটু চিনি দিয়ে দিলাম সামান্য, দিয়ে ভালো করে এবার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে মাখাবো। এবার তেলের সঙ্গে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এই জলখাবারটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, আবার এমনি ঘরেতেও বাড়িতে বানিয়ে খেতে পারবেন, সবাই খুব ভালো লাগবে আশা করছি। তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখুন আটাটা ঠিক এইভাবে ডেলা হয়ে গেলে ভাববেন যে এটা ভালোভাবে মাখা হয়ে গেছে। তো এবার অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। আটা যেমন মাখে অমনি না, একদম একটু নরম মতন না মাখতে হবে এটাকে, আটার মতন শক্ত মাখলে হবে না ময়দাটা। আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি একটু নরম করে। আর খুব তাড়াতাড়ি হয়, বেশি টাইমও লাগে না এটা। তো এইভাবে পুরো মাখিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে। তো দেখুন মাখাটা কেমন হয়েছে, হাতে একটু একটু লেগে যাচ্ছে কিন্তু ভালোভাবে মাখা হয়ে গেছে, একদম এটাকে নরম নরম হয়ে গেছে। তো এবার হাতে একটু তেল দিয়ে নেবো, নিয়ে এবার এর ওপরে এটা মাখাবো, হাতে দিয়ে তেলটা দিয়ে ভালো করে আরেকবার মাখিয়ে দেবো। তো হাতে তেল দিয়ে নিলাম, নিয়ে উপরে একটু করে এভাবে মাখিয়ে নেবো এটাকে, নিয়ে এটা এখানে আমি 30 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো মাখানো হয়ে এসছে, দেখুন এইভাবে হাত দিয়ে দুধ দিয়ে এইভাবে এটাকে গোল করে নিচ্ছি। এবার গোল করে নিয়ে এবার এটাকে আমি মাখিয়ে 30 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো দেখুন 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি এবার রেখে দিলাম। এবার অন্যদিকে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়েছি, দিয়ে এখানে একটা আলু ঘষে নিয়েছিলাম, গ্রেটার দিয়ে ভালো করে ঘষে নিয়েছি, একদম ঝিঝির করে নিয়ে ধুয়ে রেখেছি। আর এখানে টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজ কেটে নিয়েছি, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। 2টো ডিম নিয়েছি, নুন দেওয়া আছে। তো এবার সাদা জিরে একটু ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, কুচি রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। খুব বেশি এটা ভাজবেন, একটু কাঁচা কাঁচা থাকবে, তাহলে খাওয়ার সময় মুখে লাগলে এটা খুব ভালো লাগবে। তো সেই জন্য এটা আমি ভালো করে এভাবে ভেজে নিচ্ছি, একটু হালকা করে একটু ভেজে নিচ্ছি। নিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো, ঝিরিঝিরি করে রাখা আলুটা, একটা আলু আমি দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করবো এইভাবে। গ্যাসটা একদম কম আঁচেই রেখেছিলাম। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইভাবে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার ভেজে নিচ্ছে একটু।
তবে ভেজে নিয়ে এবার নুন দিয়ে দিলাম একটু স্বাদ মতন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু এটাকে কষে নিচ্ছি। গ্যাসটা কিন্তু একদম বাড়াবেন না, তাহলে এটা পুড়ে যাবে, মশলাটা ভালো লাগবে না। তো আমি একদম কম আঁচে এটাকে কষে নিচ্ছি। এবার মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলো, কুচিয়ে রাখা টমেটোগুলো। টমেটোটা একদম ছোট ছোট করে কুচিয়েছিলাম। তো এবার ঢাকা দিয়ে একটু এটাকে রান্না করে নেব। ঢাকাতে ঢাকাতে একটু এটাকে রান্না করে নিচ্ছি। অন্য এতে এটা নুন দিয়ে রেখেছিলাম, তো নুন দিয়ে ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি ভালো করে। দুটো ডিম দিয়ে এই রেসিপিটা করেছি, এত সুন্দর হয়েছে খেতে, টিফিনটা দারুণ লেগেছে, আর বাচ্চাদের দুর্দান্ত লাগবে খেতে এটাকে। তো এবার ঢাকনাটা খুলে দিয়েছি, দেখছি এটা হয়ে গেছে কিনা। তো হয়ে এসছে, এটা নরম হয়ে গেছে। আর ফাটি রাখা ডিমটা আমি ঢেলে দিলাম। দিয়ে চারিদিকে এইভাবে কড়াটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। একটু তেলটা কম হয়েছিল, তো আমি আবার পরে একটু সাদা তেল একটু দিয়ে দিয়েছিলাম, তা আপনারা চাইলে দিতে পারেন। এটা কিন্তু একদম কম এতে তেলে আমি করেছি, আর একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। ধনেপাতা ছড়িয়ে দিলাম। আপনারা এটা শুধুও খেতে খুব ভালো লাগবে রুটির সঙ্গে। আমি ধনেপাতা ছড়িয়ে এবার নামিয়ে নিচে, এটা ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দেবো। তো হয়ে এসছে, এবার নামাবো এটাকে, একটা থালার মধ্যে ঢেলে নেবো। তো থালার মধ্যে ঢেলে নিচ্ছি, একটু নরম ঠান্ডা হওয়ার জন্যে রেখে দিলাম। এবার অন্যদিকে দেখুন 30 মিনিট পর ফিরে এসেছি। দেখুন এটা কী সুন্দর নরম হয়েছে, আর ফুলেও গেছে, কত সুন্দর নরম হয়েছে। এবার একটু মেখে নিচ্ছি এটাকে। ভালো করে আরেকবার এইভাবে মেখে নিচ্ছি। এবার এটাকে আমি 4টে লেচি করব। তো 4টে লেচি করে নিয়েছি, লেচিগুলো সমান সমান করে নিয়েছি। এবার এটার মধ্যে ভালো করে এমনি গোল গোল করে কেটে নিচ্ছি, নিয়ে লেচিগুলোকে গোল করে নিচ্ছি।
এবার এটাকে এর মধ্যে পুর ভরবো। তা হাত দিয়ে এমনি করে করতে পারে, আবার বেলেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি হাত দিয়ে এমনি করে দিলাম। এবার পুর ভরছি। একটু পুরটা বেশি করে আমি দিয়েছিলাম যাতে খেতে বেশি ভালো হয়। তো পুর ভরে দিয়েছি। এবার সব দিকে একটু একটু করে কোণগুলোকে সব এইভাবে মেরে নেব। তো এইভাবে মেরে নিচ্ছি, দেখুন এইভাবে মুড়ে নিচ্ছি। এবার এটাকে একটু হাত দিয়ে চেপটে চেপটে এটাকে বেলে নেব। আমি হাত দিয়ে এমনি চেপটে চেপটে নিয়েছি। এটা বেলতেও পারি, না বেললেও ঠিক হতো। একটু মোটা করে এটাকে একটু করে নিতে হবে। এমনি করে আর একটা দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে করছি। এবার আমি এটাকে আর বেলে নিইনি, আমি হাতের সাহায্যে এটাকে একটা গোল মতন করে নিয়েছিলাম। মানে বেশি পুর ভরে দিয়েছিলাম তো ওই জন্য এটা ওই একদিক দিয়ে ফেটে যাচ্ছিলো। তো এবার আমি এটাকে আর করবো না, এই জন্য এইভাবে আমি করে নিচ্ছি। দেখুন এটা এইভাবে করলে আর ফাটবে না। এভাবে দিয়ে দিলাম, দিয়ে এবার সব দিক থেকে এটাকে ফের আবার মুড়ে নেবো একটু। এভাবে সব দিক থেকে মুড়ে নিচ্ছি। হাত দিয়ে এটাকে চেপটে দেবো। এবার হাত দিয়ে এটাকে ভালো করে চেপটে এটাকে গোল করে নিচ্ছি। তো এইভাবে গোল করে নিলাম। তো দুখানা দেখিয়ে দিলাম কিভাবে করতে হয়। এবার একটা ফ্রাই প্যান নিচ্ছি। এবার ফ্রাই প্যানে তেল দিচ্ছি। আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন, এতে খেতে দারুণ লাগবে। তো আমি এখানে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার জন্যে দেখবো যে গরম হয়েছে কিনা তেলটা গরম হয়ে গেলে তাহলে ওটা গ্যাসটা কম আঁচ করে এটাকে দিতে হবে। এবার দিয়ে দিলাম। দেন তেলটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, নাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে। ওই জন্য গ্যাসটা কমিয়ে আমি দুদিকে দিয়ে দেবো।
দুদিকে দিচ্ছি, এবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা দেখানো হয়নি। দিয়ে আমি আবার একদিকে এইভাবে উল্টে দিচ্ছি। একদিকটা দেখুন কি সুন্দর উল্টে গেছে, আমি আর একদিকে এইভাবে উল্টে দিলাম। তো এইভাবে দিয়ে দিয়েছি। তো দুদিকে হয়ে এসছে, অন্যদিকে আরেক দিকে দেখুন লাল লাল করে একটু ভেজে নিয়েছি। ওপরটা একটু লাগলেও কিন্তু ভেতরটা খুব সফট হয়েছে, নরম হয়েছিল। তো এইভাবে সবগুলোই ভেজে তুলে নেব। আর কি সুন্দর ফুলেছে দেখুন। তো এইভাবে এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো কেমন হচ্ছে বন্ধুরা রেসিপিটা, এবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। একটা লাইক করতে অনেক অনেক শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখনও মতন আবার এলাম নতুন ভিডিও নিয়ে, আবার ফিরে আসবো। নমস্কার।